বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শাখা কমিটি স্থগিত ঘোষণা। চাঁদাবাজির ঘটনায় আটক 4 সমন্বয়ক 7 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির 10 বছরের বেশি না থাকার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। চলতি মাসে এই সংলাপ শেষ করতে চায় কমিশন। যুগের সাথে পরিবর্তনের প্রস্তুত বিএনপি, বলেন মির্জা ফখরুল। দেশে পুরনো সিস্টেম আর চলবে না, মন্তব্য নাহিদের। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলা প্রতিনিধি দল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। সংবাদ সম্মেলনে রিফাত বলেন, এখনও রাজনৈতিক দলের শেল্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেকে, যার ফলে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটির নেতারা। রিফাত দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেনি কেউ। এ সময় বইছা ব্যানার ব্যবহার করে যারা যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে রাজধানী গুলশানের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার 7 দিন করে রিমান্ড দেয় আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এই সিদ্ধান্তে ঐক্যমত্য হয়েছে সব রাজনৈতিক দল। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে এই তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর উল্লেখ করব। তিনি জানান, সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে। আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী 3 দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐক্যমত্য কমিশনের। বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। পদ্মা ব্যারাজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এর জন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন, তবে জনগণের মধ্যে দাবিও উঠতে হবে। সবকিছু মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে, সেটি 71 সালে প্রমাণিত হয়েছে, এমনকি 24 তা প্রমাণিত হয়েছে, যোগ করেন বিএনপি মহাসচিব। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি ফেয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা যে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা হয়েছে আরেকজনকে প্রতিষ্ঠিত করতে নয়। বাংলাদেশ হবে জনগণের, নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে 24 রক্ত দিয়েছে আন্দোলনকারীরা। শেখ হাসিনা সহ
আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রে আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল এবং তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান বলেন, আরোপিত শুল্কের হার কমানোর লক্ষ্য এ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ কেনার কথাও বলেন বাণিজ্য সচিব। কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার কমবে বলেও আশাবাদী মাহবুবুর রহমান। সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও 2 জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই নিয়ে ওই হাসপাতালটিতে মোট 4 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিকেলে হাসপাতাল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মোটামুটি সুস্থতা লাভ করায় আজ 2 জনকে আমরা রিলিজ দিয়েছি। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন 34 জন রোগী, যাদের মধ্যে 28 জন শিশু এবং 6 জন প্রাপ্তবয়স্ক। হাসপাতাল পরিচালক জানান, আজ ছাড়প্রাপ্তদের মধ্যে একজন উদ্ধারকারী কাজী আমজাদ সাইদ, যিনি দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। অপরজন সবুজা আক্তার, যিনি ছিলেন মাইলস্টোন স্কুলের একজন নারী কর্মী। তিনি আরও বলেন, বর্তমানে ভর্তি থাকা 34 জন রোগীর মধ্যে 4 জন রয়েছেন আইসিইউতে, তাদের মধ্যে 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শাখা কমিটি স্থগিত ঘোষণা। চাঁদাবাজির ঘটনায় আটক 4 সমন্বয়ক 7 দিনের রিমান্ডে। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির 10 বছরের বেশি না থাকার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। চলতি মাসেই সংলাপ শেষ করতে চায় কমিশন। যুগের সাথে পরিবর্তনের প্রস্তুত বিএনপি, বললেন মির্জা ফখরুল। দেশে পুরনো সিস্টেম আর চলবে না, মন্তব্য নাহিদের। এবং মার্কিন শুল্কের চাপ কমাতে 25টি বোয়িং কিনছে সরকার, জানালেন বাণিজ্য সচিব। সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। এশিয়ান প্রাইম নিউজ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।